এ মালিক, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সিজদা দিবে না, ইসলামের পতাকা উত্তোলিত হবে না, তাইলে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও। আর যদি চাও পৃথিবীর জমিনে তোমার নাম উচ্চারিত হবে, ইসলামের পতাকা উত্তোলিত হবে, মালিক রে তোমার কাছে সাহায্য চাই, নুসরত চাই। আল্লাহর হাবিব এমন ভাবে হাত উঠাইছেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর হাবিবের বগল মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমার মনে কই রে আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে চলে আসছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, লোকবল ছিল না, অস্ত্র ছিল না, কোনো শক্তি সামর্থ্য ছিল না, কিন্তু আপনার দোয়া এত পাওয়ারফুল, প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা নাযিল করে দিলাম। কত? 1000 বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এরপর আল্লাহ বলেন, পরবর্তীতে আমি আল্লাহ 3000 ফেরেশতা নাযিল করে দিব। আল্লাহু আকবার বলেন। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फ़ज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। বদরের প্রান্তে যে আল্লাহ সাহায্য পাঠাইছেন, ওই আল্লাহ তো এখন নাই, নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। আছে থাকলেও এতদিন কি আর আগের মতো শক্তি থাকে? আল্লাহর শক্তি মনে একটু পরিমাপ হয়ে গেছে। নতুন স্বাধীনতা দিয়ে আল্লাহ কয় আমার শক্তি আগের মতো আছে, কথা কয় না। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। আল্লাহ কয়, এখনো যদি বদরের সাহাবায়ে কেরামদের ঈমান আর ইয়াকিন যদি তোমার মধ্যে থাকে, তখন যেমন ফেরেশতা আসছিল এখন আসবে। কথা বলেন ঠিক না? যেমন আল্লাহ দেখাইতেছে, কেউ ভাবতেই পারে না যে এই রকমের পরিবর্তন হবে। কে করছেন? জোরে বলেন। বাহুবলে নয়, শক্তিতে নয়, সব আল্লাহর সাহায্য হয়েছে। ঠিক কিনা বলেন? দোয়া যখন অন্তর থেকে আসে, যত বড় তখতে তাউসি হোক, এই দোয়ার কারণে, বদদোয়ার কারণে মুহূর্তের মধ্যে উড়ে যায়। কথা কয় না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদেরকে শেষ করে দেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা, কত? 1000 সশস্ত্র যোদ্ধা রওনা দিছে মক্কা থেকে মদিনায়, বদরের প্রান্ত থেকে মুসলমান শেষ করে দিল। ইসলাম রাখবে। আচ্ছা বলুন তো দিকে, ইসলামের জিম্মাদারকে? আর একটু জোরে গাও। সৈয়দ আলী বৈদালী, সলিমুল্লাহ কলিমুল্লাহ ষড়যন্ত্র করে ইসলামের পতাকা নামিয়ে দিতে পারবে, ইসলামের লাইট অফ করে দিতে পারবে, ইসলামের বাতি নিভিয়ে দিতে পারবে। কোরআনে আল্লাহ কি কই জানেন? সূরা আস-সাফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য,
আল্লাহ কোন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার লাইটকে কমপ্লিট করবই, তাদের ভালো লাগুক আর খারাপ লাগুক। ঠিক কিনা বলেন? যত বেশি ষড়যন্ত্র হবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে, তত ইসলামকে আল্লাহ পাক সামনের দিকে অগ্রসর করে। একটা সময় গেছে বাংলাদেশে বড় বড় নেতারা আমাদের কওমি মাদ্রাসাগুলোকে বলতো যে ব্যাঙের ছাতার মতো বাজাইতেছে। এরকমের কথা তো বোধ আপনারা শোনেন না। আর এখানে নাকি মৌলবাদ, জঙ্গিবাদ, আরো কত কিছু সৃষ্টি হয়, এরকমের স্লোগান আপনারা শোনেন। এগুলো বলে কি মাদ্রাসার গতি থামাই দিতে পারছে? কোরআন সুন্নাহর গতি কি থামিয়ে দিতে পারছে? না দিন দিন বাড়তেই আছে? কেন? এটার জিম্মাদার কে? এই লাইটের জিম্মাদার স্বয়ং আল্লাহ। তো মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নেয় মদিনায় যাব, বদরে যাব, এখানে গিয়ে মুসলমানদের নাম নিশানা তার চিহ্নটুকু মুছে ফেলে দেবে। আল্লাহ কয় জায়গা মতো বুঝাবো। কথা বলেন ঠিক কিনা? সানাস্তাদরিজুহুম মিন হাইযু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সুযোগ দে, দুশমনদেরকে আল্লাহ সময় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। অতীতের ইতিহাস তাই বলে। ফেরাউন বলেন, কারুন বলেন, হামান বলেন, নমরুদ বলেন, সবগুলোকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু ছেড়ে। আল্লাহ তাআলা এই যে ফেরাউনে কি দাম্ভিকতা ছিল! আরে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। তোরা কি জানিস না মিশরের রাজত্ব আমার হাতে, আর নদ নদীগুলো, দরিয়াগুলো আমার অর্ডারে চলে। কে কয়? জোরে কয়। নদ নদী সমুদ্রগুলো কি হের অর্ডারে চলে? কিন্তু এক কয় আমার অর্ডারে চলে। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। মুসা নবীরে লক্ষ্য করে বলতেছে, এ বেটা, এ মুসা কথা কইতে পারে না ঠিক মতো, ভালোভাবে কথা বলতে পারে, ওর পিছনে তোরা যাবি কেন? আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় ফেরাউন, ঠিক আছে, তোর অর্ডারই তো চলে, সময় মতো তোর ওখানে আমি শোভাবো। কথা কয় লোহিত সাগরে ডুবাইয়া মারছে না? ওখানে পানি খাওয়াইয়া পেটটারে ডুলের মতো বানাইছে না? কে বানাইছে? দাম্ভিকতা যখন চরম সীমানায় পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও চলে আসে। এটা হলো ইতিহাস। কেউ যদি ইতিহাসকে ভুলে যায়, তার কপাল পোড়া ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীর যারাই ইতিহাসকে ভুলে গেছে, তারাই চরম খেসারত দিতে হয়। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বিধান থাকে। তো আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা মার্চ করে মক্কা থেকে মদিনায় গেছে। বদরের পর সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ওখানকার আবহাওয়া মুআফিক হয়। এই মুহূর্তে আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কিচ্ছু নাই, অস্ত্র নাই, লোকবল নাই, এরা আসতেছে 1000, আমরা হলাম মাত্র 300। বলেন 300, কিচ্ছু নাই। আবার মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার বদরের এলাকা, এই জায়গাটা পুরাটাই পায়ে হেঁটে আসা, সোয়ারিও নাই। আল্লাহ, নবী হাত তুলছেন, আপনাদের কি ধারণা এই হাত ফেরত আসবে? দোয়ার মধ্যে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ এ মালিক, তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সিজদা দিবে না, ইসলামের পতাকা উত্তোলিত হবে না,
তাইলে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও। আর যদি চাও পৃথিবীর জমিনে তোমার নাম উচ্চারিত হবে, ইসলামের পতাকা উত্তোলিত হবে। মালিক রে, তোমার কাছে সাহায্য চাই, নুসরত চাই। আল্লাহর হাবিব এমন ভাবে হাত উঠাইছেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর হাবিবের বগল মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমার মনে কয় রে আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে চলে আসছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, লোকবল ছিল না, অস্ত্র ছিল না, কোনো শক্তি সামর্থ্য ছিল না, কিন্তু আপনার দোয়া এত পাওয়ারফুল, প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা নাযিল করে দিলাম। কত? 1000 বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। এরপর আল্লাহ বলেন, পরবর্তীতে আমি আল্লাহ 3000 ফেরেশতা নাযিল করে দিব। আল্লাহু আকবার বলেন। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। বদরের প্রান্তে যে আল্লাহ সাহায্য পাঠাইছিলেন, ওই আল্লাহ তো এখন নাই, নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ আছে, থাকলেও এতদিনকে আর আগের মতো শক্তি থাকে। আল্লাহর শক্তি মনে একটু পরিমাপে হয়ে গেছে। নতুন স্বাধীনতা দিয়ে আল্লাহ কয় আমার শক্তি আগের মতো আছে, কথা কয় না। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। আল্লাহ কয়, এখনো যদি বদরের সাহাবায়ে কেরামদের ঈমান আর ইয়াকিন যদি তোমার মধ্যে থাকে, তখন যেমন ফেরেশতা আসছিল এখন আসবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ দেখাইতেছে, কেউ ভাবতেই পারে না যে এই রকমের পরিবর্তন হবে। কে করছেন? জোরে বলেন। বাহুবলে নয়, শক্তিতে নয়, সব আল্লাহর সাহায্য হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সাহায্য করছে, আমরা শুধু ওসিলা করছি। ছাত্র জনতা শুধু ওসিলা করছে। সেই 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ। রাগ করেন না কেউ, এটা বুঝার জন্য বলছে, এর থেকে শিক্ষা অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর সাহাবীদেরকে আপনি যা পারেন তা দিয়ে ময়দানের মধ্যে নামিয়ে দিন। পয়গম্বর সাহাবায়ে কেরামদের হাতে তলোয়ার না যায়, খেজুরের ঢালগুলো ভেঙ্গে ভেঙ্গে কয়, নাও তুমি এই খেজুরের ঢালটা নাও, তুমি এই খেজুরের ঢাল নাও, তলোয়ার নাই, কি তোমাদেরকে দেব? আল্লাহর কসম, ইতিহাসের পাতা খুলে দেখো, সাহাবায়ে কেরাম ওই খেজুরের ঢাল দিয়ে যখন কাফেরদের গর্দানে আঘাত করে, আল্লাহর কসম, একটা তলোয়ার দিয়ে যে পরিমাণ গর্দানকে বিচ্ছিন্ন করা হয়, তার চাইতে দ্রুত গতিতে খেজুরের ঢাল দিয়ে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু আওয়াজ আসে, আফদিম ইয়া খাইজুর, এরে নবীর সাহাবী আগাও, আমরা আছি তোমাদের সাথে। সুবহানাল্লাহ। বড় বড় লিডারগুলো যেগুলো মার্চ করতে করতে গিয়েছিল, তার মধ্যে একটা ছিল আবু জাহেল, ছিল সবার নেতৃত্ব। এই বড়টারে আল্লাহ সাইজ করছেন 2টা পিচ্ছি দিয়ে। কথা কয় না?
আবু জাহেলকে সাইজ করছেন কি দিয়া? আর আবু জাহেলরে কিন্তু সুরাকা ইবনে মালিক ইবনে জুমশুম কিন্তু এই শয়তানরে সতর্ক করছিল, দেখো মাস্তানি করো, বাহাদুরি দেখা এবারের সাথে কেউ পারবে না। সুবহানাল্লাহ। আবু জাহেল ঘোষণা দিছিল হিজরতের রাতের পর মুহাম্মদকে কেউ ধরতে পারলে তাকে 100 লাল পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই লোভে সুরাকা ইবনে মালিক ইবনে জুমশুম এক বাহাদুর, সে তখন অপেক্ষায় ছিল যে মুহাম্মদরে একা একি কোথায় পাওয়া যায়। একটা জায়গাতে আল্লাহ নবী এবং আবু বকরকে পাইছে। এবার তো সে মার মার করে আগাইছে ঘোড়া নিয়ে, কিন্তু আল্লাহর কুদরতি কারিশমা হলো ঘোড়া যখন সামনের দিকে যায় ঘোড়ার পাও আস্তে করে নিচের দিকে চলে যায়। সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা রোজা রেখে আছেন। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে দাও। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেজার? যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয় তোরা তো না বুঝা ভেটও দিছে, দেখতো নড়াই বাগ ডেমরা এলাকায় এই যে আমার বান্দারা বসে আছে, এরা একটু একটু পর পর কি স্লোগান দেয়, বলে সুবহানাল্লাহ। তোরা তো তখন বলছিলা তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ এটারে বানায় লাভ কি? এটা তো মারামারি করব, দলাদলি করব, রাজনীতি করব, এক পার্টি আরেক পার্টির গুম খুন করব। কথা বলেন ঠিক কেন? আয়না ঘরে নিয়ে ঢুকাইব, এটারে মাইরা লাভ কি? আল্লাহ কো শুধু আয়না ঘর দেখছিস আর এই ইসলামী মহাসম্মেলনটা দেখেছিস। কথা বলেন ঠিক কেন? তখন আল্লাহ জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বেশি পণ্ডিতি করো না, আমি যা জানি তোমরা তা জানো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ফেরেশতাদেরকে দেখতো কি জোরে জোরে কি কয়, কয় আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা, আর কি কয় তুমি মহান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুইটা পিচ্চিকে দিয়ে আবু জাহেলকে আল্লাহ শেষ করছেন, অথচ আবু জাহেলকে আগে সতর্ক করেছেন। সুরাকা ইবনে মালিক ইবনে জুমশুম ঘোড়া নিয়ে মারতে যায়, আগাইতে যায়, ঘোড়ার পাও, কারণ আরবের মাটি তো হলো কাদা মাটি, নরম মাটি, পাও দিলেই এটাই বাজে। হ্যাঁ, শুধু পাথর আর পাথর। সবচাইতে বেশি পাথরের পাহাড় হলো সৌদি আরব। আপনার সাথে একটু কথা কেন, ঠিক না বেঠিক? কারণ কি জানে, এটা করতে গেলে তো কথা আরো লম্বা হয়ে যায়। আমি তো যুবকদের উদ্দেশ্যে কিছু আয়াত তিলাওয়াত করছি, যেহেতু আজকের মাহফিল নড়াইবাগ যুব সমাজের উদ্দেশ্যে। সূরাতুল কাহাফের 9, 10, 11 ছোট্ট ছোট্ট 3খানা আয়াত করছি, কারণ এখানে আল্লাহ তাআলা যেই যুবকদের আলোচনা করছেন, আমার আশা যে নড়াইবাগের যুবকরাও সেই রকম যুবক হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে আলোচনা করার জন্য লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করছি। একটি লম্বা হাদিসের অংশ বিশেষ পাঠ করা হয়। মুহতারাম হাজিরিন, এই সম্পর্কে একটু পরে আলোচনা আসতেছে। দোয়ার কথা বলতে গিয়ে আপনাদের এই কথাগুলো নিয়ে আসে। যখন সুরাকা ইবনে মালিক ইবনে জুমশুম দেখলো কি ঘটনা, পাথরের এলাকা, পাও কেন দেবে যা, ঠিক না? তাহলে এখানে নিশ্চয়ই কোনো কুদরতি কারিশমা শুরু। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেখানে মাটির আবিষ্কার হয়েছে এটা কোন জায়গা? কয় না কিছু জানেন না। এটা খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ। খানায়ে কাবা থেকে যদি মাপ দেওয়া হয় গোটা বিশ্বকে, তো খানায়ে কাবা হবে পৃথিবীর মিডল পয়েন্ট, নাভি। সুবহানাল্লাহ। ওখান থেকে মাটির আবিষ্কার। আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানির থেকে আমি সব কিছু জিন্দা করছি। তাহলে বোঝা গেল পৃথিবীটা কি ছিল? বলেন বলেন কি ছিল? কোরআনে এই পানির থেকে যেখানে ফেনা উঠলো, যেখানে মাটির আবিষ্কার সর্বপ্রথম শুরু হলো, সেটা হলো খানায়ে। এর থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে মাটি আবিষ্কার শুরু হলো।
আর পানির মধ্যে যদি কোনো খাল বিল পুকুর ভরাট করেন, বালু দিয়ে হোক মাটি দিয়ে হোক, এটা কি শক্ত থাকে না নরম থাকে? নরম থাকে, স্বাভাবিক চলাফেরা করা যায়। আল্লাহ কয় যেহেতু পানির মধ্যে আমি মাটি আবিষ্কার করছি, তোমাদের চলাচল করতে প্রবলেম হবে, স্বাভাবিক চলাচল করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়ে মাটিকে শক্ত করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন গোটা পৃথিবীটা নরম ছিল, স্বাভাবিক চলাচল করার উপযুক্ত ছিল না, তাই আমি আল্লাহ ওখানে বড় বড় পাহাড় বানাই দিয়া আপনার ব্যবস্থা করে দিলাম। পাহাড়ি এলাকা, ওখানে ঘোড়ার পাও দেবে যাওয়া মানে এটা কি নিজের থেকে হচ্ছে না আসমান থেকে? আরো জোরে বলেন। আসমান থেকে কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার দুইবার চাবুক মেরে সুরাখা ঘোড়ার পাটা উঠায়, তৃতীয়বার দেখা গেছে যেই জায়গা থেকে পাটা উঠানো হয় ওই গর্তের থেকে কেমন যেন ধোঁয়া বেরোচ্ছে। সুরাকার বুঝতে বাকি নাই ধোঁয়া কেন আসবে রে, নিশ্চয়ই নিচে কোনো আগুনের ব্যবস্থা। সুরাকা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, মুহাম্মদ আর এক কদম অগ্রসর হব না, যদি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বুঝতে বাকি নাই রে, এখানে আসমানি কোনো কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন শর্ত হলো কাউকে সন্ধান দিতে পারবা না, সে শর্তে মাফ করে দিতে পারি, কারণ আমি তো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है। তিনি তো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সবার জন্য রহমত। ঠিক কিনা বলেন? শর্ত হলো আমাদের সন্ধান কাউকে দিতে পারবা না। সুরাকা বললেন ঠিক আছে, ওয়াদা রক্ষা করো। একটু যাওয়ার পর আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল কয়, সুরাকারে কোনো খবর আছে কিনা? কয় বড় খবরটা আছে। সুবহানাল্লাহ। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুখু কওয়াইম। এ আবুল হাকাম, আবু জাহেলের পূর্ব নাম ছিল বুদ্ধির বাবা। এই ফাইজলামি করার কারণে নামটা পরিবর্তন হয়ে গেছে মূর্খের বাবা। কথা কয় না? যেই শিক্ষা মানুষকে হাইওয়ান আর জানোয়ার বানায়, এটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষা মানুষকে মানুষ বানায়, ইনসান বানায়, ওইটাই হলো আসল শিক্ষা। আমাদের দেশে অনেক ডিগ্রিওয়ালা, পিএইচডি করা, মাস্টার্স অনার্স করা, তার ডিগ্রি ওজন করলে কমপক্ষে 2-3 কেজি হবে, কিন্তু দাঁড়ায় পেশাব করে। যদিও ডেমরাতে এরকমের লোক লাইট মারলেও পাওয়া যাবে না। কথা পায়। আমি আমার অনেক বয়ানে বলি, মূর্খ বাবা আমার অনেক বয়ানে আছে। তার এলাকার মানুষ জিজ্ঞাসা করলো, তোমার ছেলের লেখাপড়া কি? তো বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝি সুঝি না, 6, 7, 8, 9 এগুলো কিছু বুঝি সুঝি না, এসএসসি কিছুই বুঝি সুঝি না। তবে আমার ছেলের লেখাপড়া উন্নতির দিকে এটা আমি টের পাইছি।
তাহলে এটা বুঝলেন কেমন করে? হ্যাঁ, যখন প্রাইমারিতে পড়তো বসে বসে পেশাব করতো, এখন দিকে আর বসে করে না, দাঁড়ায় করে, নিশ্চয়ই উন্নতি হয়ে গেছে। কথা কয় আছে না? নাই। দাঁড়ায় কি মানুষ পেশাব করে না? হাইওয়ান জানোয়ার। কথা বল, হাইওয়ান আর জানোয়ার যারা, এরা দাঁড়ায় পেশাব করে। কেন? তার ওই শিক্ষা নাই যে মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু, জীবনে আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেন না, বসে পেশাব করা এটাই সুন্নত। শুধু সুন্নত নয়, আল্লাহর হাবিব প্রত্যেকটা সুন্নত বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে, অ্যানালাইসিস করে, রিসার্চ করে বৈজ্ঞানিকরা বলেন শুধুই যে পরকালীন উপকারী তা নয়, ইহকালীন উপকারী, দৈহিক উপকারী প্রত্যেকটা সুন্নত। সুবহানাল্লাহ। যেই মানুষটা বসে বসে পেশাব করে, ডাক্তাররা বলেন সহজে তার মানে বহুমূত্র রোগ হবে না, সহজে তার পেশাবের রাস্তা ঢিলা হবে না। আর যে দাঁড়ায়া পেশাব করে, তার তুলনায় জরিপ করে দেখা গেছে বহু আগের থেকে মেশিন ডাইরেক্ট হয়ে যায়। কথা কাট, মেশিন ডাইরেক্ট পর্যন্ত আউট অফ দ্য কন্ট্রোল। মেশিন কন্ট্রোল করতে পারে না, কাপড় চোপড় শেষ হয়ে যায়। আর হুজুররা বসে পেশাব করে আলহামদুলিল্লাহ 80-90 হয়ে যায়, তারপরও পেশাব কন্ট্রোলে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুররা কখনো বসে দাঁড়িয়ে পেশাব করে। তাহলে শিক্ষা অর্জন করতে করতে বসার থেকে কি গেছে, দাঁড়ায় গেছে। আর কাপড় টানতে টানতে হাঁটুর উপরে চলে আসে। আপনারা বোধ দেখেন না এরকমের মানুষ, হাফ প্যান্ট পরে পরে বেড়ায়, এরকম মানুষ নাই? এটা কি জন্য করে জানেন? আপনাকে এই কথা বলার জন্য, আমি কিন্তু মডারেট, আমি কিন্তু আধুনিক। যে আধুনিকতার কারণে আমারও কাপড় উপরে চলে আসছে, আমার ম্যাডামের কাপড় শর্টকাট হয়ে গেছে। ম্যাডামের কাপড় কি হয়ে গেছে? শর্টকাট হয়ে গেছে। হালকা লাগে। এটা ইসলামী শিক্ষা নয়। কিছুদিন আগেও আমাদের দেশে এক শ্রেণীর নারীরা আন্দোলন করেছিল, পোশাকের স্বাধীনতা চায়। কথা বলেন ঠিক কিনা? আসলে পোশাকের স্বাধীনতা নয়, ল্যাংটা হতে চায়। এদেশের মুসলিম নারীরা তাদেরকে জানিয়ে দিয়েছে এটা মুসলমানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এখানে ল্যাংটা হয়ে ঘোরার কোনো পারমিশন না। তাদের আন্দোলন বেঁচতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে দেখেন এমন এমন স্লোগান নিয়ে আসে, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার স্লোগান নিয়ে আসে। কথা বলেন, কিন্তু ওরা জানে না এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বুজুর্গ উলামায়ে কেরাম শুয়ে আছেন, ইচ্ছা করলে এখানে কোনো কিছু চালিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন সুরাকা ইবনে মালিক ইবনে জুশম আবু জাহেলকে ডাক দেয়া কয়, তুমি বুঝবা না, যার বিরোধিতা করতেছো ওরে তুমি চিনো না। সুবহানাল্লাহ। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুকু কাওয়াইমুহু। এ আবু জাহেল, ঘোড়া নিয়ে মুহাম্মদকে ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই দৃশ্যটা যদি তুমি দেখতে রে আবু জাহেল, তাহলে তুমি অবাক হয়ে যাই। আমার ঘোড়ার সামনের দিকে যাও, কেমন যেন পাউটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান, আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। তোমার ইয়াকিন হয়ে যেত, এই দৃশ্য যদি তুমি দেখতে, তোমার বিশ্বাস হতো যে মুহাম্মদ যে আল্লাহ প্রদত্ত পয়গম্বর, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ফামান দা ইউকাবিমুহু,
পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু, তোমার একটা নসিহত করি, ভালো যদি চাও তাহলে নিজেও বিরোধিতা করো না, মানুষকেও বিরত রাখো। এমন একদিন আসবে রে, মুহাম্মদের পতাকায় সারা বিশ্বে পথ পথ করে উড়বে। মুহাম্মদের বিরোধিতা করো, মুহাম্মদের সন্তানাদিগুলো, ছেলে সন্তানগুলো মারা গেছে, বংশ থাকবে না। আল্লাহ ডাক দেয়া কই, নবী আমার আপনি টেনশন করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দেব। মুফাসসিরিনে কেরাম তার একটা তাফসীর করেন, উমামুন কাসীরা, আপনার উম্মত এত বেশি হবে রে, গোটা সমস্ত নবীদের উম্মতকে যদি একত্রিত করা হয়, আপনার উম্মতের শিখিও তারা হবে না। 2 নাম্বার হলো আপনার সন্তানগুলো, ছেলেগুলো মারা গেছে, তাই তারা বলতেছে বংশ নিপাত হয়ে যাবে। না না, আপনার জিসমানি সন্তান, বংশের সন্তান 2 জনকে আমি নিয়ে গেলাম, কিন্তু অগণিত অসংখ্য রুহানি সন্তান আমি রেখে দিলাম। মুসলমান তার নামে শুরুতেই মুহাম্মদ লাগাবে, প্রত্যেকটা মুসলমান তার নামে শুরুতে মুহাম্মদ লাগাবে আপনার স্মরণ করার জন্য। আর আরবের যারা হবে তাদের যদি 20টা 30টা সন্তান হয়, প্রত্যেকের নাম সিরিয়াল দিয়ে মুহাম্মদ রাখে। মুহাম্মদ আউয়াল, মুহাম্মদ সানি, মুহাম্মদ সালেস, মুহাম্মদ রাবে, মুহাম্মদ খামেস, মুহাম্মদ সাদেস, মুহাম্মদ সাবে, মুহাম্মদ সামিন, মুহাম্মদ তাসে, মুহাম্মদ আশিক। সুবহানাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আর কি নাম নাই, বলে তোরা বুঝবি না, এটা আমার হাবিবের পেয়ারা নাম। আমি অনেক সময় বয়ানে বলি, আজীব তাদের আল্লাহর প্রতি দরদ আর ভালোবাসা, মোহাব্বত। 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি তখন মদিনায় এক হোটেলে ছিলাম। অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে নিচে নামলাম, যে দেখি অ্যাক্সিডেন্টটা কি আমাদের বাংলাদেশের ড্যামরার মতোই না একটু ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? যে গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, 2 জন ড্রাইভারে নাইমা গেছে, কোনো মারামারি নাই, তর্কাতর্কি নাই, কিছু নাই। যে ক্ষতি করছে সে আয়েশা বলতেছে যার গাড়ি ক্ষতি হয়েছে আব্বা, মানে সরি। আমি চিন্তা করলাম, ইয়া আল্লাহ, এটা কোন রকমের অ্যাক্সিডেন্ট? আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হলে আগে মুখ চালানোর আগে হাত চালা, কথা কয় না। আর আশপাশে যারা থাকে এরা মনে করে যে এখন আজকে একটা গনিমতের মাল নেওয়ার বিশাল সুযোগ চলে আসে। কেউ ঘড়ি নেওয়া যায়, কেউ মোবাইল নিয়ে যায়, কারণ এটা তো গনিমতের মাল। কথা বলেন ঠিক কিনা? দেখলাম না, এই জাতীয় কিচ্ছু না। পুলিশকে ফোন দিছে, সুরতা আসবে এখানে, দেখবে কার অপরাধ, এগুলো নিয়ে যাবে, ঠিক করাবে, যা হওয়ার হবে। কিন্তু এখানে যে দৃশ্যটা আমি দেখলাম, সে বলতেছে আহ্বান, তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর যার ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে, সে বলতেছে লা সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি, তুই আমার হাবিবের উপর দরুদ পড়বে, তোর সব। আরো আস্তে সুবহানাল্লাহ। কি দরদ, কি মহব্বত! আল্লাহ পাক বলেন, হাবিব আমার, টেনশনের কোনো কারণ নাই। তারা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব, পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আকাশে বাতাসে আপনার নাম উচ্চারিত হবে না। আপনার নাম উচ্চারিত হবে। আজানের মধ্যে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে,
সারা পৃথিবীর মধ্যে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে পৃথিবীতে আজান হয় না। আল্লাহ কয় হাবিব আমার নামের সঙ্গে আপনার নাম আমি রেখে দিলাম, আপনার নাম অ্যাড করে দিলাম, মিলিয়ে দিলাম। যখনই বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরক্ষণেই বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? যদিও যদিও দুই জায়গাতে একটু ব্যতিক্রম আছে। আমাদের এক বন্ধু বলেন যে আমি আজহার থেকে আমি গেলাম আজারবাইজান সফরে, এক এলাকায় নামাজ পড়বো, মসজিদ দেখলাম। তো যখন আজান দিতেছে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না আন্না আহলাল কারিয়াতি ইয়াশহাদুনা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রে, ডিজিটাল আজান পাইলু? এবারে কইতেছে আমি সাক্ষ্য দিতেছি যে এই এলাকার মানুষ বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তাতে বোঝা গেল হ্যাঁ, কথা কয় না। আশহাদু আন্না আন্না আহলাল কারিয়াতি ইয়াশহাদুনা আন্না মুহাম্মাদুর রাসূল। এরাই ডিজিটাল আজান শুনে তো কি জীবনে তুই এই মার্কা আজান যা। ঠিক আছে, নামাজ পড়তে গেছে, অপেক্ষা আছে ইমাম সাহেব কখন আসবে। মাশাআল্লাহ ইমাম সাহেব আসতেছে। একটা পর্যায়ে মসজিদে ঢুইকা ইমাম সাহেব নি করছি কি, তার বাম পাউটা উঁচা করে রাখছে, শুধু ডান পাও দিয়ে আস্তে আস্তে হাইটা হাইটা যায় নামাজে। গোটা নামাজের মধ্যে হে বাম পাও আর জমিনে লাগায় না, এটা আলগি দিয়ে রাখছে। আর অবাক, কিরে দেখলাম উনি ভালো মানুষ, হাইটা আসে, এখন পাও একটা উঠাই রাখছে। পাও যদি তার সমস্যা থাকতো তাহলে তা আগের থেকে সে ল্যাংড়ায় ল্যাংড়া হাত। আরো আশ্চর্য ব্যাপার, নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার মসজিদে যে আজান শুনলাম এটা তো ডিজিটাল আজান, এরকমের আজান তো কোথাও শোনা যায় না। কই ভাই বিষয়টা হয়েছে কি, আজান দেওয়ার মতো কোনো মুসলমান পাওয়া যায় না, একজন খ্রিস্টানকে বেতন দিয়ে রাখা হয়েছে। এই খ্রিস্টান যখন আজান দিতেছে হে তো আর আমাদের নবীকে কি মানবে না, এই জন্য হ্যাঁ গোড়ায় গাড়ায় কইতেছে যে আমি কই না, এলাকার মানুষ কথা কয়। মুয়াজ্জিন কি হইল, তো খ্রিস্টান যা চা আপনারা দেখলাম আপনি সুন্দর করে হাইটা আসলে একটা পাও যে গোটা নামাজের মধ্যে উঠাই রাখলেন। কো ভাই বিষয়টা হইল কি, উজু করতে গিয়ে উজু করতে করতে একটা পর্যায়ে ডান পাও ধোয়ার পর বাম পাও ধোয়ার আর পানি নাই, তো এটা ধুইতে পারে না, এই জন্য এটা নামাজ থেকে আলাদা রাখছে। যেহেতু এটার মধ্যে কি ঢোকে নাই, এটার মধ্যে যেহেতু পানি লাগে না, এই জন্য এটা নামাজ থেকে কি রাখলাম। এরা কই ইয়া আল্লাহ, যে মার্কা মুয়াজ্জিন কথা কয় ঠিক না। ওই যে তিন গাধায় সমুদ্রের পারে নামাজ পড়তে দাঁড়াইছে, ওলামায়ে কেরাম জানেন একটা কৌতুক আছে। তো সমুদ্রের ঢেউ তো শা শা আওয়াজ করে, মনে হয় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এক মগা করছি কি এই আওয়াজ শুই না আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, হ্যাঁ ফার্সি ভাষায় কয়ে ফেলাইছে যে চাহে দরিয়া শা শা আমি কোনা। আরে বাপরে বাপ, দরিয়ার ঢেউয়ের এত আওয়াজ আছে কই, কথা কয় না। নামাজে আর নামাজ আছে না গেছে। তো পাশে যে মুসল্লি ছিল ফতোয়া দিল দর নামাজ সাখুন গুফতান হারামাস। তুমি যে নামাজের মধ্যে কথা কইলা, তুমি ফতোয়া জানো না যে নামাজে কথা বলা যায় না, কথা কয়। এই দুইটার কোনটার নামাজ আছে, দুইজনই কথা। ইমাম সাহেব চিন্তা করে যে আল্লাহ আমারে কি বাঁচানটা বাঁচাইছে, হ্যাঁ যারা দুইজন কথা গানা মাস্টারে শেষ করে দিল। এর সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, ধর নামাজ সাকুন নামি গুফতাম, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার সমস্ত প্রশংসা, আমি একটা কথাও কইনি। আছে নামাজ না গেছে, কথা কয় না। নামাজ তো চলে গেছে। কি বলতেছিলাম মনে আছে? এই চিন্তা করলো যে এই মুয়াজ্জিন আর ইমাম, কই ভাই সভাপতি সাহেবের বাসাটা কোথায়? সভাপতি সাহেবের দোকান দেখা করতেছে যে সভাপতি সাহেব এই দোকানে বসা আছে। গিয়ে দেখে দোকানের মধ্যে মদের ব্যবসা। সভাপতি সাহেবের জিজ্ঞাসা করলো আপনি কি মসজিদের সভাপতি? বলে হ্যাঁ। দোকান কি আপনার ব্যক্তিগত না মসজিদের? না, মসজিদের মার্কেট। তো মসজিদের মার্কেটে আপনি একটা হারাম জিনিসের ব্যবসা করেন। তো হুজুর এই এলাকাতে এই পণ্যটাই চলে ভালো, কথা কার। সেক্রেটারি সাহেবের
সন্ধান করতে করতে গিয়ে দিয়ে শুকুরের গোশত বিক্রি করে, কথা কয়। তাইলে এরকম দুই একটা ব্যতিক্রম ছাড়া গোটা বিশ্বের মধ্যে আজান এক সিস্টেমে হয়, আশহাদু আন্না মুহাম্মাদার। বৈজ্ঞানিকরা বলেন, আবহাওয়াবিদরা বলেন, পৃথিবীর আবহাওয়াকে অ্যানালাইসিস করার পর, রিসার্চ করার পর দেখা গেছে একটা সেকেন্ড, একটা মুহূর্ত এরকম নাই যে গোটা বিশ্বের কোথাও না কোথাও আজান হয় না। সুতরাং গোটা বিশ্বের 24 আওয়ার, 24 ঘন্টা আল্লাহর নবীর নাম উচ্চারিত। চাইলে কি ষড়যন্ত্র করে আল্লাহর নবীর নাম কেউ অফ করে দিতে পারছে?